চার্জার ফ্যানের ব্যাটারি চার্জ হচ্ছে না। কারণ দেখার জন্য আমি ফ্যান খুলে নিয়েছি এবং এই যে এসএমপিএস সার্কিটটি দেখছেন, এই সার্কিটটি পুড়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এ কারণে সার্কিটটি আমি খুলে নিয়েছি। দেখেন, সার্কিটটির এই সাইডে একটি রেজিস্ট্যান্স রয়েছে যেটা ফিউজ হিসেবে কাজ করে। এই রেজিস্ট্যান্স পুড়ে গেছে এবং পেছনের সাইডে যে কানেক্টরগুলো কিছুটা অংশ পুড়ে গেছে। তো এই ধরনের সার্কিট যদি রিপেয়ার করা হয় কিছুদিন ভালো চলে, পুনরায় আবার নষ্ট হয়ে যায়। এ কারণে আমি এই চার্জার সার্কিট বা পাওয়ার সাপ্লাই সার্কিট পরিবর্তন করে দেব, নতুন একটি সার্কিট এখানে ফিটিং করে দেব। খুব বেশি দাম নয়, এটা মার্কেটে 200 টাকা নেবে। দেখেন সার্কিটের পিছনের অংশ আমি একটু ঘষে নিয়েছি, এখান থেকে পুড়ে গেছে। তো এসি সাইডটি পুড়ে গেছে। এই চার্জার সার্কিটটাই মূলত ব্যাটারিটাকে চার্জ করে থাকে। তো আমি নতুন একটি পাওয়ার সাপ্লাই সার্কিট নিয়ে আসছি যা আমার কাছ থেকে 200 টাকা নিয়েছে। দেখেন প্রায় সেম একই মডেলের, কিছুটা পার্থক্য রয়েছে কিন্তু কাজ চলবে, একই ভোল্টেজ আউটপুট দিবে। তো আমি এই সার্কিটটি এখানে ফিটিং করে দেব। খুব সহজ একটি কাজ। আপনাদের বাসাবাড়ির চার্জার ফ্যানের যদি পাওয়ার সার্কিট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এই ধরনের এসএমপিএস সার্কিট কিনে পরিবর্তন করে দিতে পারবেন। দেখেন 7.8 ভোল্ট লেখা রয়েছে এবং এখানেও 7.8 ভোল্ট লেখা রয়েছে, মানে আউটপুট দিবে। যেহেতু আমার এই ব্যাটারিটি 6 ভোল্টের ব্যাটারি, তো সেম সার্কিট, শুধুমাত্র কিছুটা পরিবর্তন রয়েছে। এই সার্কিটটি আমি ফ্যানের সাথে ফিটিং করে দেব। দেখেন আমি কিভাবে ফিটিং করব আপনারা দেখতে থাকুন। দেখেন এখানে পুড়ে গেছে, পুরাতন সার্কিটটি পুড়ে এখানে কালো হয়ে গেছে। তো সেই পুরা দাগ এখানে দেখা যাচ্ছে। আমরা কি করব, নতুন সার্কিটটি ঠিক একই মাপে এখানে বসিয়ে দেব এবং শুধুমাত্র একটি ক্যাবেল কানেকশন করে দিলেই হবে। ওই যে দেখা যাচ্ছে কানেক্টর, দেখেন আমি ক্যাবেল কানেক্টর কানেক্ট করে দিয়েছি। এসি সাপ্লাই সকেট রয়েছে, সেটা আমি এভাবে রেখে হালকা প্রেশার দিলেই ঢুকে যাবে। দেখেন শুধুমাত্র একটি স্ক্রু দিয়ে এখানে সার্কিটটি আটকে দিতে হবে, এতটুকুই কাজ। তো কন্ট্রোলিং সার্কিটটি ভালো রয়েছে, ফ্যান চলছে, কিন্তু এর যে পাওয়ার সাপ্লাই বা চার্জার সার্কিট সেটা পুড়ে গিয়েছিল, ফলে ব্যাটারি চার্জ হচ্ছিল না। দেখেন চার্জিং ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ আমি নতুন সার্কিট পরিবর্তন করে দিয়েছি।